আমি কাজটা করতে পারবো। তুমি গল্প বলতে পারো। সে রান্না করতে পেরেছিল। এই বাক্যগুলিতে করতে পারবো, বলতে পারো, করতে পেরেছিল দ্বারা সক্ষমতা বোঝায়। ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব এবল টু। তা বাক্যের গঠন হবে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্স হলে শ্যাল বি কিংবা উইল বি, এরপর এবল টু প্লাস ভার্ব ফ্রম। এই ভিডিওতে আমরা এবল টু ব্যবহার করে বাক্য গঠন করব। তাহলে শুরু করা যাক। ছেলেটা ভালো আঁকতে পারে। এখানে বর্তমানকালের সক্ষমতা বোঝাচ্ছে, তাই বলবো দ্য বয় ইজ এবল টু ড্র ওয়েল। দ্য বয় ইজ এবল টু ড্র ওয়েল। আমি রান্না করতে পারি। আই অ্যাম এবল টু কুক। আই অ্যাম এবল টু কুক। সে গল্প বলতে পারে। হি ইজ এবল টু টেল এ টেল। হি ইজ এবল টু টেল এ টেল। সে ক্রিকেট খেলতে পারে। হি ইজ এবল টু প্লে ক্রিকেট। হি ইজ এবল টু প্লে ক্রিকেট। সে নাচ করতে পেরেছিল। এখানে অতীতের সক্ষমতা বোঝাচ্ছে, তাই বলবো শি ওয়াজ এবল টু ডান্স। শি ওয়াজ এবল টু ডান্স। সে সময়ে বাড়ি পৌঁছাতে পেরেছিল। হি ওয়াজ এবল টু রিটার্ন হোম ইন টাইম। হি ওয়াজ এবল টু রিটার্ন হোম ইন টাইম। তারা কাজটা শেষ করতে পেরেছিল। দে ওয়ার এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। দে ওয়ার এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমি সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পেরেছিলাম। I was able to answer all the questions correctly. I was able to answer all the questions correctly. আমি ঠিকঠাক রান্না করতে পেরেছিলাম। I was able to cook properly. I was able to cook properly. আমি কাজটা করতে পারবো। এখানে ভবিষ্যতের সক্ষমতা বোঝাচ্ছে, তাই বলবো I shall be able to do the work. I shall be able to do the work. তুমি গল্পটা বলতে পারবে। You will be able to tell the tale. You will be able to tell the tale. সে নাচ করতে পারবে। He will be able to dance. He will be able to dance. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।